গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে ভাইফোঁটা আর বাচ্চা এখন পুরোপুরি 10টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। মা তো আজকে সকালবেলা উঠেছে প্রায় তখন 5টা 5:30। আমারও ঘুম ভেঙেছিল কিন্তু আমি তো উঠতে পারিনি। মা গেল এখন বাজারে আর আমি এদিকে মাকে বললাম যে ফ্রাইড রাইসের সমস্ত সবজিগুলো মা কাল রাত্রেই কেটে রেখেছে, তো আমি ভাবলাম ঝটপট করে ওগুলো ভাজতে আরম্ভ করে দিই। মামাকে ফোন করেছিল মা, মামার এখনো দেরি আছে আর আমার তো বছর ফোটা হচ্ছে না, কারণ এই জন্য মানে পিস্তো তো দাদাকে ফোটা দিত, পিসমশাই যেহেতু মারা গেছে তো 1 বছর হয়নি, সেই জন্য অসুস্থ, তো আমার ফোটা হচ্ছে না। মাদেরই ফোটা হবে, মাদের বলতে মা মামাকে ফোটা দেবে। ফ্রাইড রাইসের জন্য এখানে গাজর, ক্যাপসিকাম, ফুলকপি সমস্ত কিছু কাটা হয়ে গেছে। বিন মা পাইনি, পাইনি বলা ভুল, আনেনি ইচ্ছা করে, কারণ সমস্ত সবজি না ঠিক থাকে, বিনটায় কেমন সে মানে তুলো তুলো মতন হয়ে ছাতা পড়া মতো হয়ে যায়, তো ওই জন্য বিনটা মা আনেনি। মা তো বাজারে গেল, মাংস আনবে আর বিনটা নিয়ে আসবে। এবার চিকেনটা গতকালকেই যদি এনে রাখতো তাহলে না সুবিধে হতো, কিন্তু এনে কোথায় রাখবে, তো সেই জন্য আর গতকাল আনেনি, আজকে গেল এখন বাজার থেকে ঝটপট করে ওই দুটো নিয়ে আসবে। আর আমাদের এইখানে যে কাছের বাজারটা, ওই বাজারটায় জিনিসের এত দাম আর ঠিকঠাক ভাবে গুছিয়ে দিতেও চায় না, মানে ওদের ধরো চিকেনটা কাটা আছে ওটাই নিতে হবে। তো মা গেছে ঘাটবন্দরের ওখানে, মানে সেই গঙ্গার ধারের ওইদিকে, তো মার আসতে টাইম লাগবে। তাও মাকে আমি বললাম যে হেঁটে যাবা না, হেঁটে আসবে না, টোটোয় করে যাও। দেখা যাক মা কতক্ষণে আসে। সবজিগুলো সব মা রাতেই কেটে রেখেছিল। আর এদিকে আমি এখন ভাবলাম ঝটপট করে একটা একটা করে সবজি যেহেতু ভাজতে হবে, আর এইগুলো না ভাজতে অনেকটাই টাইম লেগে যায়, তো সেই জন্য আমি এখানে সবজিগুলো ভালোভাবে ধুয়ে তারপর ভেজে রেখে দেবো। তা মা আসার পর মা চিকেনটা করে নিতে পারবে আর ফ্রাইড রাইসটাও তাহলে তাড়াতাড়িই হয়ে যাবে। ভাইফোঁটার ব্লগ আমি এতদিনে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অনেকে আমাকে অনেকবার জিজ্ঞেস করেছো লং ভিডিও কি আর আসবে না, কবে আসবে। আসলে এর মাঝে অনেক কিছু হয়েছে যেগুলো তোমরা হয়তো শর্ট ভিডিওতে দেখতে পাচ্ছ। কিছু ছাড়তে আমার এত ভয় লাগে, মানে সবচেয়ে উল্টে আমার গায়েই আসবে। দেখো ফাটছে আমার। গাজরটা ভাজা হয়ে গেছে, তারপর এখানে আমি ক্যাপসিকামটা ভাজছিলাম। আমি একবার করে একটা করে জিনিস ভাজছি, তাতে আমার মনে হচ্ছিল বেশ তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা, কারণ এক একটা সবজি ভাজতে এক এক রকম সময় লাগে। আর এখানে চিকেনের জন্য আলুটা মা প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছে। আর এদিকে আমার কিন্তু গাজর, ক্যাপসিকাম, ফুলকপি সবটাই ভাজা কমপ্লিট। তবে মা এখনো আসছে না, জানি না কতটা দেরি হবে। আর মামাকে মা আসতে বলেছিল 9:30 10টা নাগাদ, তবে মামা আসতে আসতে প্রায় 12টা বাজিয়ে দিয়েছে। তো সেই জন্য মা এখানে ঝটপট করে লুচিগুলো বেলছে আর মাই ভাজছিল। তবে প্রথমে আমি ভিডিওটা করার জন্য মা এখানে 2-1টা বেলেছে, তারপরে কিন্তু এই দেখো আমি বেলছিলাম। আসলে ক্যামেরাটা কিভাবে এইটুকু জায়গার মধ্যে সেট করব বুঝতে পারছিলাম না, তাই মাকে বলছিলাম তুমি বেলো, আমি একটু ভিডিও করি। তারপরে ক্যামেরাটা সেট করে আমি বেলে দিয়েছি আর মা ফটাফট ভেজে নিয়েছে লুচিগুলো। লুচি বা রুটি দেখবে করার পর যদি ফোলে তাহলে বেশ ভালো লাগে, আর না ফুললে না একদম মনটা ভেঙে যায়। তো প্রত্যেকটা লুচি বেশ ভালোভাবে ফুলছিল, তো মা বলছিল একটু ভিডিও করে দেখাতে। আর আজকে মামার সাথে দিদাকেও বলা হয়েছে, তো দিদাও আসবে, তাই জন্য দিদার জন্য আর একটা নিরামিষ তরকারি করেছে। মামার জন্য আমাদের সবার জন্য এখানে ঘুগনি করা হয়েছিল, তবে ঘুগনির মধ্যে যেহেতু পেঁয়াজ রসুন আছে তাই দিদার জন্য মা পনিরের তরকারি করেছিল। এখন বাজছে ওই 12টা 10-15 মতন। মামা দিদা দুজনেই চলে এসেছে, সমস্ত জোগাড়ও কমপ্লিট। ফোটা হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে সেভাবে আমার আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি, আর সেদিনকে রাত্রেও কোনো ভিডিও আমি আর করতে পারিনি। তো আজকে একদম নেক্সট দিন সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করেছি। মা সকালবেলা চা করলো আর তারপর এখানে গ্যাসটা মুছছিল, কারণ কালকে অনেক কিছু রান্না টান্না হয়েছে। রাত্রে যদিও গ্যাস মুছে রেখেছিল, তাও আর একবার ভালোভাবে গ্যাসটা মুছলো। আর তারপরে এখানে মা এখন চা করে নিয়েছে, আমি আর মা দুজনে চা খাবো। এখন বাজছে প্রায় 9:45 মতন। বাবা তো বেরিয়ে গেছে, মা আজকে বাজারে গেছিল আর বাজার থেকে নিয়ে এসেছে কদবেল। তো কদবেল খেতে আমার না বেশ ভালো লাগে। অনেক আগে একবার ঘুরতে গিয়ে এক জায়গায় কদবেল মাখা খেয়েছিলাম, আর তারপর থেকে আমি তো এটার প্রেমেই পড়ে গেছি। তো বেশ কিছু সবজি বাজারও নিয়ে এসেছে, সেগুলোকেই মা এখন গুছিয়ে ঠিক করে রাখছে। আমাদের এবারের সবজি রাখার যে ঝুড়িটা সেটা একদম ভেঙে গেছে, তো ওই স্টিলের দেখবে পাওয়া যায়, তবে ওগুলোর দাম একটু বেশি। ইচ্ছে আছে ওগুলোই কেনার মার আর কি, তবে দেখা যাক, যদি ওগুলো না হয় তাহলে একটা নর্মাল ঝুড়ি কিনতে হবে, না হলে এই ঝুড়িটা অনেকটাই ভেঙে গেছে।
আমার সবজি বাজার দেখতে বা বাজার করতে যেতে বেশ ভালো লাগে। তো মা এখানে যখন সবজিগুলো গুছিয়ে রাখছিল আমি বসে বসে দেখছিলাম। আমার খুব ভালো লাগে এই সমস্ত জিনিস গোছানো বা ঘরে ছোটখাটো জিনিস গুছিয়ে সাজিয়ে রাখতে আমার খুব ভালো লাগে। তো মা এদিকে রান্না করবে আজকে আলুর দম, তো সেই জন্য এখানে আলুগুলো কেটে নিচ্ছে। আর আমি না বটিতে একদমই কাজ করতে পারি না, তো মা আমাকে বলেছিল আলুগুলো কেটে দিতে। আমার এখনো চাই শেষ হয়নি, গরম জিনিস খেতে আমার অসুবিধা হয়, আর তোমাদের সময়টাও দেখিয়ে দিলাম। তো মা ওদিকে আলুটা সেদ্ধ করে প্রেসারে মানে সেদ্ধ করার জন্য প্রেসারে দিয়ে দিয়েছে। আর এখানে আমি ব্রেকফাস্টে আজকে মুড়ি মেখেছিল মা, সেটাই খাচ্ছি। রান্নাঘরে বসেই খাচ্ছিলাম, তাতে করে মা রান্নাও করছে আর মার সাথে একটু সময় কাটানোও হচ্ছে। আজকের মেনু একদম সিম্পল, আলুর দম হচ্ছে, গাটি কচু ভাজা হবে, ডাল হবে, ভাত, এই আর কি এখন অবধি ঠিক হয়েছে। তো মা বললো খাওয়ার আগে পাঁপড় ভাজবে নয় পেঁয়াজি ভাজবে কিছু একটা। আর এদিকে দেখো আমার বিছানা আজকে এখনো তোলা হয়নি, বাচ্চা এখন 11:15। তো আমি এখন ঝটপট করে আগে বিছানাটা তুলবো, ঘর ঝাড় দেবো, দুটো ঘর মুছবো, এই সমস্ত কিছু এখন ঝটপট করে করবো। আজকে শরীরটা আমার একটু ভালো, ফ্যানটা চালিয়ে নি, নাহলে মানে আমার না দম নিতে যেহেতু কষ্ট হচ্ছে, একটুতেই প্রচন্ড হাঁপিয়ে যাচ্ছি। তো মা বললো ঘর মুছতে হবে না, এগুলো করতে হবে না, দেখি ঘরটা যদিও বা মুছতে না পারি, বাদ বাকি কাজগুলো তো আমিই করি, এই বিছানা তোলা টোলা এগুলো, তো এগুলো এখন ঝটপট করে করবো। এবার আসার পর থেকে আমার শরীরটা এতটাই খারাপ, তোমরা তো দেখেইছিলে জ্বর নিয়ে এসেছিলাম, আর সেই জ্বর আমাকে এতটাই কাহিল করেছে, গা হাত পার ব্যথা তো এখনো কমেইনি, তার সঙ্গে নাক বন্ধও কমছে না, কাশিটাও আছে। এই জ্বরটা আসলে এই টাইমে যাদেরই হয়েছিল তাদেরই কিন্তু বেশ 8-10 দিন মতন ভুগিয়েছে। আর কেন জানি না আমি না একটু বেশিই ভুগি, মানে এই জ্বর আর পেটের প্রবলেম, এই দুটো জিনিস আমাকে সব থেকে বেশি ভোগায়। মানে এটা আমি এতদিনে খুব ভালোভাবে নোটিস করে ফেলেছি। তো যাই হোক, এখন বিছানাটা গোছানো হয়ে গেছে, ভালোভাবে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব, মানে খাটটা আগে ঝাড় দেবো, তারপর ঘরটাও ঝাড় দিয়ে নেব। আমার তার মধ্যে আবার ডাস্ট অ্যালার্জিও আছে, সেই জন্য ধুলোবালির কাজ আমি যতটা সম্ভব হয় কম করারই চেষ্টা করছি, কারণ ঠান্ডাটা একেই লেগে আছে, এর মধ্যে যদি আবার এই ডাস্ট অ্যালার্জির প্রবলেম হয় তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আমার বাপের বাড়ি এসে থাকা নিয়ে অনেকের অনেক রকম সমস্যা, বিয়ের পর থেকে আমি অনেক প্রশ্ন শুনেছি, তবে আমার মনে হয় সংসারটা আমার আর আমার বরের, তাই কি করা উচিত কি করা উচিত না সেটা না হয় আমার আর ওর ডিসিশনের ওপরেই থাকা ভালো, যেখানে ওর আমার দুজনার কোনো সমস্যা হচ্ছে না বা আমাদের সম্পর্কে এগুলো কোনো দাগ কাটছে না, সেখানে অন্যদের কেন এত মাথা ব্যথা আমি জানি না। বাপের বাড়ি এসে আছি মানেই আমার সংসার করার ইচ্ছে নেই বা সংসারে কোনো অশান্তি হয়েছে বলেই আমি বাপের বাড়ি এসেছি, এরকম ধারণাটা কিন্তু পুরোপুরি ভুল। আর এই বক্তব্যগুলো সব থেকে বেশি করে নিজের পরিবারের লোকজন। বিয়ে হয়ে গেলে বাপের বাড়ি এসে থাকার জন্য ঝামেলা করেই আসতে হবে বা বাপের বাড়ি কদিন থাকবো সেই কৈফিয়ত সবাইকে দিয়ে বেড়াতে হবে, এরকম ধারণা কাদের? তাদের বাড়িতে কি মেয়ে নেই নাকি তারা নিজেরা মেয়ে না, আমি ভেবে পাই না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওদিকে কাজ অনেকটাই কমপ্লিট, আর মা এদিকে করছে গাটি কচু ভাজা। এই ভাজাটা খেতে আমার ভালো লাগে, তরকারি বা সেদ্ধটা আমি খেতে পারি না। আর তার সঙ্গে তো আলুর দম হবে, আলুর দমের আলুও সেদ্ধ করা হয়ে গেছে, এই ভাজাটা হয়ে গেলে ঝটপট আলুর দমটা হয়ে গেলেই ছুটি মারও। আর মার তাড়াতাড়ি রান্না হয়ে গেলে আমি আর মা বসে কতক্ষণ একটু গল্প করব, সেই জন্য আমি মাকে তাড়া দিতে থাকি। আর রান্নাঘরে এসে কোনো কাজ আমি সেই কারণে আরো বেশি করি, যাতে মার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে দুজন মিলে অনেকটা টাইম গল্প করতে পারবো। আমি বুদ্ধিতে এতই বৃহস্পতি, আমি আলুর খোসা ছাড়িয়ে তারপর সেদ্ধ করি, আর মা দেখো কি সুন্দর আলু খোসা সমেতই সেদ্ধ করেছে, আর কত তাড়াতাড়ি খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে, একেই বলে এক্সপিরিয়েন্স। এত বছর ধরে সংসার করছে বলে বুদ্ধিটাও ঠিকই আছে। আমি জানি এটা খুব নর্মাল ব্যাপার, আমি অ্যাবনর্মাল যে আমার মাথাতেই বুদ্ধি আসেনি। আমাদের এ বাড়িতে যেমন আলুর দম হয়, তেমনি ও বাড়িতে আবার আলুর দম করলে রিন্টু খেতেই চায় না, বলে শুধু শুধু আলু কি খাবো, মানে ওর কাছে আলু শুধু খাওয়াই যাবে না, ওর মধ্যে হয় কিছু থাকতে হবে, মানে ওটা কোনো তরকারি হতে হবে। আলু দিয়ে শুধু আলুর দমের কনসেপ্ট ওর মাথাতে নেই, তো সেই জন্য ও বাড়িতে কখনো এরকমভাবে আলুর দম খাওয়া হয় না। আর এখানে আসলে আমি মাকে বলি একদিন না একদিন আলুর দমটা করতে, মা বেশ ভালো করে আলুর দমটা, রুটি দিয়েই বলো ভাত দিয়ে বলো, খেতে বেশ ভালো লাগে। এদিকে আলুর দমও কমপ্লিট হয়ে গেছে, মানে রান্না বান্নার পর্ব পুরোপুরি কমপ্লিট। মাকে বললাম কদবেলটা মাখতে, কারণ এখন আমি আর মা একটু গল্প করবো, তো এইরকম কদবেল মাখা বা এরকম কিছু চটপটা খেতে বেশ ভালোই লাগে এই টাইমে।
যেদিন আমি আসি সেদিন ট্রেনে বেল উঠেছিল, এই বেল মাখিয়ে বিক্রি করছিল, তো তখন নিয়ে এসেছিলাম। এক একটার দাম 30 টাকা করে বললো, তো মা যেহেতু ভালোবাসে মার জন্য নিয়ে এসেছিলাম। বেলটা এত টক, চিনি তো ওরা অত গাদা গাদা দেবে না। তো সেই দিন আনার পর মামা বাড়িতে গেছিলাম যেদিন, সেদিন মামা দেখছি বেল নিয়ে এসছে। আমার বেল খেতে খুব ভালো লাগে, তো সেদিনও মামার কাছ থেকে একটা নিয়ে এসেছিলাম। তো ওই বেলটা তো খাওয়া হয়ে গেছে, এবার সেইখান থেকে আমি একটুখানি খেয়েছিলাম, তোমাদের তো দেখালাম। বাবা বকাবকি করছে বলে আমি আর খাইনি, একদম একটুখানি হয়েছে। তো মাকে বলেছিলাম আরেকদিন নিয়ে আসতে, আজকে নিয়ে এসছে। দুটো বেল নিয়ে এসছে, দেখলে দুটোই ছোট ছোট। ওই দুটো বেল 15 টাকা নিয়েছে। তো একটা তো বেশ সুন্দর পাকা, আর একটা ফাটালো অনেক কষ্ট করে, তো ওটা এখন কাঁচা। যাই হোক, এদিকে কালকে রাত্রে আমার একটা ফোঁটা ঘুম হয়নি, আমার এখন চোখ জুড়ে ঘুম আসছে। বাচ্চা কটা জানো? বাচ্চা এখন 12:43। তো আমি ভাবছি আমি একটু ঘুমিয়েই নিই, এদিকে ভিডিও দিতে হবে। শর্টস এখনো ভয়েস দেওয়া হয়নি, আপলোড করা হয়নি। তো আমি ভাবছি আজকে আর শর্টসটা দেবো না, থাক, গ্যাপ পড়ে যাচ্ছে, এরকম আমি গ্যাপ দিই না, ভালো লাগছে না, আমার এত শরীরটা ক্লান্ত লাগছে। তো আমি ভাবছি থাক, আজকে দিতে পারছি না আর। কালকে আজকে সন্ধ্যাবেলা বসে কয়েকটা শর্টস আমি পরপর ভয়েস দিয়ে নেবো, না হলে না এই দিনের দিন রেডি করে দিতে গেলে গ্যাপ চলে যাচ্ছে। এর আগেও একটা দিন গ্যাপ গেছে, আজকেও আবার গ্যাপ চলে যাবে। কদবেল মাখার মধ্যে কিন্তু বেশ অনেক রকম মশলা দেওয়া যায় আর তাতে আরও বেশি টেস্টি হয়। তবে মা তো শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েছে, তার সঙ্গে নুন দিয়েছে আর চিনির গুঁড়ো দিয়েছিল, তো বেশ ভালোই লাগছিল খেতে। আর কদবেলটা একদম পাকা ছিল। এদিকে কয়েকটা গ্রসারি আইটেম অর্ডার করেছিলাম আজকে সকালেই, সেগুলোই চলে এসেছে। বিশাল থেকে অর্ডার করেছিলাম বাড়ির টুকটাক মুদিখানার জিনিস, চিনি, চিড়ে, তারপর কয়েকটা টুকটাক মশলা ছিল। আর আমি ও বাড়ির জন্য 2-1টা জিনিস অর্ডার করেছি, যেমন এই কাঁটা চামচের একটা সেট, তার সঙ্গে নর্মাল চামচ, একটা ওই লুচি টুচি ভাজার জন্য ঝাড়না হাতা টাইপ, আর একটা পেন স্ট্যান্ডের মতন যেগুলো হয় ওই জিনিস। আমার একটা আছে হোয়াইট কালারের, ওর মধ্যে আমি মেকআপ ব্রাশ রাখি, আর এই একটা ব্লু কালারের নিলাম। চলো তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অনেক দিন বাদে ব্লগ দিয়েছি, আর এটা অনেক পুরনো ব্লগ, ভাইফোঁটার ব্লগ, বুঝতেই পারছো। তো প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আজকের মতন টাটা।